আজকে যে ছবিটি নির্বাচন করেছি সেটি শুনলে ভয়ও পেতে পারেন। বাংলাদেশের ডিজিটাল ফরম্যাটে নির্মিত প্রথম ভূতের ছবি, শাহিন সুমন পরিচালিত সেদিন বৃষ্টি ছিল, আর সঙ্গে আছে সেই ছবির ভূত। ভূত না, সেই ছবির চিত্রনায়িকা রত্না। আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? বাংলাদেশের প্রথম ডিজিটাল ভূত হিসেবে নাকি নায়িকা রত্না হিসেবে? ভূত হিসেবে দিলে বোধহয় দর্শকরা ভয় পেতে পারে, নায়িকা হিসেবেই দেন। থ্যাংক ইউ, অনেক ভালো আছি। আমরা জানি যে এই চলচ্চিত্রটি গল্প লিখেছেন আপনি, এবং গল্পের আইডিয়াটাও বোধহয় আপনার মাথা থেকেই এসেছে। চেষ্টা করেছিলাম। ভূত নিয়ে এত উৎসাহ কেন? ভূতে ভয় আছে নাকি ভূতে প্রেম আছে? না, প্রেম ভয় ওরকম কিছু না। অ্যাকচুয়ালি ডিজিটাল ব্যাপারটাই হচ্ছে একটু লাউড একটা ব্যাপার। আর আমার মনে হয় হরর চিন্তাটা ডিজিটালাইজ ফিল্মের জন্য আমি মনে হয় ফেল করিনি, অনেকটা ভালো ছিল, যার কারণে দর্শক গ্রহণ করেছে। মাথায় এসেছে এই জন্য আমরা হরর যে সাউন্ড এফেক্টগুলো ওগুলো ডিজিটালি সম্ভব। তো চিন্তা করেছি একটা গল্প মাথায় এলো, যেটা কিছুটা ভৌতিক ব্যাপার, তো মোটেই ন্যাচারাল না, একটা কাল্পনিক একটা ব্যাপার। কল্পনার মধ্যে দিয়ে কিছুটা চেষ্টা করেছি অডিয়েন্সকে রিয়েলিটির মধ্যে নিয়ে যাওয়ার। তো সেজন্য মনে হয়েছে যে এটা একটা ভালো ডিসিশন ছিল এবং গল্পটাও বেশ ভালো ছিল, এই জন্যই করা আর কি। আচ্ছা, এই ছবিতে গান কিভাবে ব্যবহৃত হয়েছে? মানে ভূত সঙ্গীত? আসলে ভূত সঙ্গীত না, অ্যাকচুয়ালি গান হচ্ছে গানের মতনই গান করা, সিচুয়েশনে যেটা ডিমান্ড করেছে ওভাবেই গান এসেছে। আর গানের বেলায় সবচেয়ে যেটি ইন্টারেস্টিং একটি ব্যাপার, এখানে একটি গার্মেন্টসে চাকরি করা ছেলের একটি গান আছে, যেটি ব্যাপকভাবে আমি বলবো যে এখন গানটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। আমি বহুবার ভেবেছি ভুলে যাব তোরে, বহুবার ভেবেছি রব দূরে সরে, ওর লেখা এবং ওর সুর করা একটি গান। তো এই ছেলেটির একটি পরিচিত ছেলে আমার সাথে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো, তো ওই ছেলেটা গানটা গাইতো যখন। আমি মনে করতাম যে কোনো বিখ্যাত কোনো শিল্পীর মনে হয় সুপারহিট কোনো গান। ছেলেটাকে একদিন জিজ্ঞেস করলাম যে গানটা কোন শিল্পী, সে বললো যে গার্মেন্টসে চাকরি করে এই ছেলেটার লেখা এবং সুর করা। ওই ছেলেটাকে আমি ডাকালাম, গানটা রেকর্ডিং করলাম, এবং গানটা আমার দর্শকরা এর মধ্যে শুনেছে, তারা নিশ্চিতভাবে বলতে পারবেন যে ছেলেটি কতটা মেধাবী। বলবো যে গানগুলো এভাবেই নেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, ভূতের ছবি, তারপরেও দেখেছি যে এখানে ত্রিভুজ প্রেমের একটি গল্প আছে। তো সবসময় দেখেছি যে ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে অনেক অনেক চলচ্চিত্র নির্মিত হয়েছে, সেটা চতুর্ভুজ প্রেম নয় কেন, বা আরো বেশি প্রেম নয় কেন? আপনার কি মনে হয়? চতুর্ভুজ, পঞ্চম, ষষ্ঠ এভাবে করতে গেলে একটা 3 ঘন্টা কিংবা 2 ঘন্টা 20-25 মিনিটের ছবিতে দেখানো সম্ভব না। যতটুকু সম্ভব ততটুকু দেখানো হয়েছে। নেক্সট যদি সেকেন্ড পার্ট হয়, সেদিন বৃষ্টি ছিল, ইনশাআল্লাহ পঞ্চমভুজও দেখানো হয়ে যেতে পারে। আচ্ছা, এমনিতে ভূতে কি বিশ্বাস আছে? আপনি কেউই কিন্তু বিশ্বাস করি না, কিন্তু অন্ধকারে কার বুক না কাঁপে। সেই এই চলচ্চিত্রের কোন দৃশ্যটি আপনার সবচেয়ে পছন্দের? আসলে আমি বলবো সব ছবির ক্ষেত্রে শিল্পীরা বলে প্রতিটি ছবি আমার সন্তানের মতো। আমি এই ছবিটা বলবো যে মানে একদম আমার নিজের সন্তানের মতো। অন্যগুলো যদিও একটু সৎ সন্তান ছিল, বিকজ অফ নিজের গল্প লেখা। নিজের গল্প নিজে কি বলবো নেগেটিভ, এখানে আমি কিছু আমার নিজের নেগেটিভ পুরোটাই হয় খুঁজে পাই। আবার পজিটিভলি দেখতে গেলে আমি গল্প লিখে ফেলেছি, একটা চিন্তা করতে পেরেছি, সবই পজিটিভ মনে হয় যে আমি তো এটা পারার কথা না, পেরেছি। আমি বলবো যে তার মধ্যেও হরর লাস্ট আমি, আর হিরোটার নাম হচ্ছে সুমিত, আরেকটা হিরো হচ্ছে অভি। ও এসে যখন আমার উপরে ভর করে তখন সুমিতকে আমি গলা টিপে ধরি, এই টাইপের একটা সিকোয়েন্স আছে। দিস ওয়ান ইজ মাই বেস্ট সিকোয়েন্স। শুটিং করতে গিয়ে কোনো মজার অভিজ্ঞতার কথা কি শেয়ার করা যায়? আসলে মজার অভিজ্ঞতা বলবো না, এটা বলবো হচ্ছে কি একটা মানে অনেক 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 কিছু ছিল এই ছবিতে। তার মধ্যে একটা ব্যাপার ঘটেছিল যে এই ছবিতে মূল যে ক্যারেক্টারটা ছিল, হরর যে ক্যারেক্টারটা করেছে, ওর নাম হচ্ছে অভি। আচ্ছা আচ্ছা, নিউ কামার। এই মুভিটার ফার্স্ট। ওটা কিভাবে দেখিয়েছেন? ওটা দেখানো হয়েছে, এখনো তো অনেক হলে ছবিটি চলছে। আসলে এই ব্যাপারটাই হচ্ছে ছবির মূল একটি বিষয়। এই সাবজেক্টটা বলতে যাচ্ছি না কিভাবে দেখানো হয়েছে। আমি চাই এখনো দর্শক আপনাদের আশেপাশে যে সমস্ত হলে চলছে আপনারা গিয়ে একটু দেখে আসেন। আর মজার বিষয়টি যেটি বলবো, মজার না, যেটি অনেক আতঙ্কিত একটি ব্যাপার ছিল, এমন একটি দৃশ্য দেখানো হয়েছে, অভি পড়ে যাচ্ছে ছাদ থেকে। ওটা প্রায় হাইট ছিল আপনার 7-8 তলা এরকম হাইট ছিল। ওখানে ওকে হ্যাঙ্গিং
করানো হয়েছে। তো প্রাচীরটা ছিল অনেক পুরনো একটি প্রাচীর, রূপগঞ্জে একটি জমিদার বাড়ি। জমিদার বাড়ির প্রায় একটি স্তর ওর উপরে ভেঙে পড়েছিল। অভি যখন হ্যাঙ্গিং হচ্ছিল নিচের দিকে যাচ্ছিল, তখন একটি পিলার ওর উপরে প্রায় ভেঙে পড়েছিল, একটু সরে গিয়েছে, তারপর ওর হাতটা বাঁচাতে পারেনি। রাত তখন 2:30টার মতো বাজে, বৃষ্টি ছিল, বৃষ্টির পানিতে ওটা নরম হয়ে ওর উপরে পড়েছিল। তো এই ধরনের অভিজ্ঞতা অনেক ঘটেছে। ভীষণ ভালো লাগছিল গল্প করতে, ভূতের গল্প শুনতে। যারা ভয় পায় তাদেরও নিশ্চয়ই মানে ভালো লাগছিল, ভয় পাচ্ছিল তারপরে ভালো কিন্তু লাগে এক ধরনের। সবশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। প্রথমত আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর চাকা সুপার হোয়াইট চিত্রকথা অনুষ্ঠানকে বলবো, এই চিত্রকথা চাকা সুপার হোয়াইটের চাকায় চড়ে এত দূর দূর সমাদৃত হোক, বাংলার প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ক্যামেরার পেছনে সবাইকে। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন একটি চলচ্চিত্র এবং সেই চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রী কিংবা পেছনের একজন মানুষকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।